হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রান্ত। আজকে আমরা দেখব কিভাবে একটি এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর কাজ করে একটি সার্কিটে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, একটি এনপিএন ট্রানজিস্টর যেটা কালেক্টর বেস এমিটার আছে, একটি রেজিস্টার এবং একটি বাল্ব। তো প্রথমেই যদি আমি একটা বেসিক এলইডি কানেকশন করি অ্যান্ড সিমুলেশন রান করি, তো দেখতে পাবেন যে বাল্বটি জ্বলছে। তো এখন এই যে এনপিএন ট্রানজিস্টরটা, এটা কিন্তু এক ধরনের সুইচ, যেটা বলা হয় ইলেকট্রিক্যাল সুইচ। তো তো এখানে যদি আমরা সুইচের বদলে একটা এনপিএন ট্রানজিস্টর সার্কিট ইউজ করি, কালেক্টর অর্থাৎ এখানে যে পজিটিভ চার্জটা আছে, পজিটিভ চার্জটা এলইডি রেজিস্টার হয়ে এলইডিতে যাবে, এলইডি হয়ে সেটা যাবে কালেক্টরে, কালেক্টর হয়ে সেটা যে এমিটার দিয়ে বের হয়ে নেগেটিভে যাবে। এভাবে সার্কিটটি কন্ট্রোল করবে। বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেজ। এই বেজটা কী করে? এ আসলে এই কারেন্টটাকে কন্ট্রোল করে। আসলে ঠিক কী পরিমাণ কারেন্ট এই কালেক্টর থেকে ইমিটারে যাবে সেটা কন্ট্রোল করে এই বেজ। আসলে এনপিএন যে ট্রানজিস্টর আছে সেগুলোর গেট, যে অর্থাৎ যে বেজ বা গেট বলে আসলে, তো এই গেট আসলে যে কখন ওপেন হবে এটা ওই যে ট্রানজিস্টরটা আমরা ইউজ করছি সেটার ডাটা শিটের উপর নির্ভর করে। তো এখানে যেহেতু আমরা একটি জাস্ট এনপিএন ট্রানজিস্টর, বেসিক এনপিএন বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইউজ করছি, তো আসলে এখানে ডকুমেন্টেশন নেই, বাট আমি দেখাচ্ছি। তো এখানে ধরেন একটা 3 ভোল্টের ব্যাটারি নিয়েছি আমি। এই 3 ভোল্টের ব্যাটারিটার পজিটিভ আমি এর বেজে কানেক্ট করছি এবং যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডটাকে আমরা এই গ্রাউন্ডে কানেক্ট করব। এখন যদি আমি সিমুলেশন স্টার্ট করি তাহলে দেখবেন যে এলইডি জ্বলছে। বাট যদি আমি এই ব্যাটারি কানেকশনটা না দিই এবং সিমুলেশন স্টার্ট করি তাহলে দেখবেন যে আসলে এলইডি জ্বলছে না। কারণ আমাদের এই যে বেজ যেটা আছে এটা আসলে বেজ বা গেট, এখানে আমাদের আসলে পর্যাপ্ত কারেন্ট বা পর্যাপ্ত ভোল্টেজ এখানে সাপ্লাই করা লাগবে, না হলে আসলে এই সুইচটা চালু হবে না। তো আমরা যদি এখন দেখি একটি BC547 ট্রানজিস্টর, এখানে আমরা দেখতে পাবো যে এটার কালেক্টর বেজ ইমিটার এবং এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টর এবং এখানে এর সিম্বল দেওয়া আছে। তো সিম্বলটা দেখতে পাচ্ছেন, 1 হচ্ছে কালেক্টর, 2 হচ্ছে বেজ আর 3 হচ্ছে এমিটার। সো কারেন্টটা কালেক্টরে আসে, কালেক্টর হয়ে এটা আসলে এখানে অপেক্ষা করে। তো কখন বেজ কারেন্ট সাপ্লাই করবে? যখন বেজ পুরোপুরি কারেন্ট সাপ্লাই করে বা পর্যাপ্ত কারেন্ট সাপ্লাই করে, তখন এই যে কালেক্টর দিয়ে যে কারেন্ট বা ভোল্টেজটা এসেছিল সেটা এখন এমিটার দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে সার্কিটটা কমপ্লিট করবে। তো এমনই আরেকটা ট্রানজিস্টর হচ্ছে BC557 ট্রানজিস্টর। এটা হচ্ছে একটি পিএনপি ট্রানজিস্টর। তো এখানে কি হয়? এখানে ভোল্টেজটা আসে এমিটারে। ওইটাই ছিল কিন্তু কালেক্টর হয়ে আসছিল, বাট এটাই আসে এমিটার হয়ে। এমিটার হয়ে কারেন্টটা আসে, এসে এখানে অপেক্ষা করে। বেজে যদি ঠিকমতো কারেন্ট বা পর্যাপ্ত কারেন্ট সাপ্লাই পায় তখন সেটা কালেক্টরে যায় এবং সার্কিট কমপ্লিট করে। তো এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর বেসিক ধারণা দিলাম। তো আরেকটা দেখি 2N222 ট্রানজিস্টর। 2N222 এটাও কিন্তু একটি এনপিএন ট্রানজিস্টর। এটা কালেক্টরে আসে, বেস পর্যন্ত অপেক্ষা করে, সার্কিট কমপ্লিট করতে বেজে কারেন্ট আসে, তখন কারেন্ট আসলে এমিটার হয়ে বের হয়ে সার্কিটটা কমপ্লিট করে। বাট এটাও কিন্তু একটা এনপিএন। তো ওইটা ছিল BC547 ছিল একটি এনপিএন ট্রানজিস্টর, এটাও একটি এনপিএন ট্রানজিস্টর। তো আসলে কখন কোনটা ইউজ করতে হবে, তো এই জিনিসটা আপনারা দেখতে পারবেন ডাটা শিট দেখে। যেমন 2N222 এর ডাটা শিট যদি আমরা সার্চ করি, এখানে ডাটা শিট পাবেন। ওই ডাটা শিটে আপনারা আপনাদের ডিটেলস এখানে দেখতে পারবেন যেটা প্রয়োজন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে হাই কারেন্ট ম্যাক্স 800 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড লো ভোল্টেজ ম্যাক্সিমাম 40 ভোল্ট। অ্যান্ড এটার অ্যাপ্লিকেশন কোথায়? লিনিয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড সুইচিং। এখন যদি আমরা সার্চ করি BC547 অ্যান্ড এটা ওপেন করি,
তো এটা দেখতে পাচ্ছেন লো কারেন্ট 100 ম্যাক্স হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার। তো আসলে এই যে ট্রানজিস্টরটা আছে এটা ম্যাক্সিমাম 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করতে পারবে বা প্রসেস করতে পারবে। বাট 2N22 কিন্তু 800 মিলি অ্যাম্প ভোল্টেজ সাপ্লাই করতে পারবে, সরি কারেন্ট সাপ্লাই করতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে কোন ট্রানজিস্টর আসলে কি ক্যাপাবিলিটি রাখে। তো যদি আরও সহজ করে নিতে চান আপনারা ওপেন করবেন এআই, যেমন ChatGPT, Gemini বা Claude। তো আমি ChatGPT দিয়ে দেখাচ্ছি। এখানে আপনি সার্চ করবেন BC547 ভার্সেস 2N222 ট্রানজিস্টর। তো এখানে সাইড বাই সাইড আপনারা দেখতে পারবেন যে আসলে আপনার কোনটা প্রয়োজন। আপনি যে সার্কিট বানাচ্ছেন বা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন সেখানে আপনাদের কোন ট্রানজিস্টরটা প্রয়োজন। যেমন দুইটাই এনপিএন, দুইটাই লো পাওয়ার সিগন্যাল, আর একটা আছে সুইচ এবং মডারেট পাওয়ার। তো এটা প্যাকেজ যেগুলো আসলে এখন দরকার নেই, বাট পরবর্তী দরকার হবে। এখানে যে কি ইলেকট্রিক্যাল ডিফারেন্স আছে সেটা দেখেন। এখানে ম্যাক্স কালেক্টর কারেন্ট 100 মিলি অ্যাম্পিয়ার, বাট 2N22 হ্যান্ডেল করতে পারে ম্যাক্স 800 মিলি অ্যাম্পিয়ার। এখানে ম্যাক্স কালেক্টর ইমিটার ভোল্টেজ এটা হচ্ছে 45 ভোল্ট, অ্যান্ড এটা হচ্ছে 30 থেকে 40 ভোল্ট। পাওয়ার ডিসিপেশন 500 মিলিওয়াট, এটা হচ্ছে 625 মিলিওয়াট। অ্যান্ড গেইন আছে 110 to 800, অ্যান্ড 2N22 আসলে 100 to 300। সো আপনার কোন সার্কিটের প্রয়োজন সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এভাবেই আসলে আমরা ডাটাশিট থেকে বা গুগলে সার্চ করে বা ChatGPTর কাছ থেকে আমরা ইনফরমেশন বের করি যে আসলে কোন ট্রানজিস্টর আমাদের প্রয়োজন, স্পেসিফিক যে ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটা। তো এখানে আমি আরেকবার দেখাই দিই, সেটা হচ্ছে ব্যাটারি থেকে ভোল্টেজ পজিটিভ থেকে এটা এলইডি হয়ে কালেক্টারে যাচ্ছে। তো ধরেন এটা নেই, এলইডি বা রেজিস্ট্যান্ট নেই, এটা ডিরেক্ট সরাসরি কালেক্টারে যাচ্ছে এবং এখানে অপেক্ষা করছে। তো যখনই বেজে পর্যাপ্ত কারেন্ট যাবে তখন সেটা এমিটার হয়ে বের হয়ে নেগেটিভ যাবে এবং সার্কিট কমপ্লিট করবে। অ্যান্ড এই বেজ বা গেট এই বেজটাকে যখন চালু করতে হবে বা চালু করার জন্য পর্যাপ্ত কারেন্ট সাপ্লাই দিতে হবে। তো এখানে 3 ভোল্ট মোর দেন এনাফ। সো আমি যদি 3 ভোল্ট আবার সাপ্লাই দিই এখানে, অ্যান্ড আমি সিমুলেশন রান করি, তো দেখেন এখানে আসলে এলইডিটা জ্বলছে। এখন আপনারা স্ক্রিনে 3টা সার্কিট দেখতে পাচ্ছেন, 3টা বেসিক সার্কিট। তো এখানে আমি এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর ইউজ দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি বেসিক সার্কিট, যেখানে আছে একটি 9 ভোল্ট ব্যাটারি এবং এর সাথে একটি রেজিস্টার, যেটা হচ্ছে 10K ওহমের একটি রেজিস্টার দিয়ে আমরা একটি এলডিআর কানেক্ট করেছি। অ্যান্ড একটা আমরা ভোল্টেজ মিটার এখানে আমরা চেক দেওয়ার জন্য রেখেছি। তো যদি আমরা সার্কিট চালু করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 9 ভোল্ট ব্যাটারি অ্যান্ড রেজিস্টারের কারণে সামান্য একটু ভোল্টেজ লস হয়ে আমাদের এখানে 8.52 আছে। তো এখন আমাদের এলডিআরটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। আপনারা যদি সার্চ করেন এলডিআর, এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, ফটো রেজিস্টারও বলে এটা। তো এটা কাজ করে লাইটের উপর নির্ভর করে, আসলে সূর্যের আলো বা যে কোনো প্রকার আলোর উপর আসলে নির্ভর করে এই রেজিস্টারটা। এটা এক প্রকার সেন্সরও বলা যায়। এখন এই সেন্সরের ক্ষেত্রে এটা অন্ধকার আছে। তো অন্ধকার থাকা অবস্থা আমরা অ্যারাউন্ড 9 ভোল্ট পাচ্ছি। বাট যদি আমরা আস্তে আস্তে আলো দিই এই রেজিস্টারের উপর, তাহলে দেখতে পাচ্ছেন 434 মিলি ভোল্ট, যেটা আসলে না থাকারই সমান। তো যখন সূর্যের আলো পাচ্ছে বা যে কোনো প্রকার আলো পাচ্ছে তখন আসলে সাপ্লাই কমিয়ে দিচ্ছে অ্যান্ড সার্কিটটা এখানেই পূরণ হয়ে যাচ্ছে। বাট যখন আলো থাকছে না তখন দেখেন এই সার্কিটে এই লাইনটাই আমরা অ্যারাউন্ড 9 ভোল্ট পাচ্ছি। তো এটা ভেরি বেসিক লাইট ডিপেন্ডেন্ট সার্কিট। এখানেই আমরা সেম জিনিসটা ট্রানজিস্টার দিয়ে কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ার যাচ্ছে রেজিস্টার হয়ে আমাদের এলডিআরে, অ্যান্ড এলডিআর হয়ে সেটা আমরা আবার এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এটা দিয়ে আমরা আসলে এই বেজ যে এনপিএম এর রেজিস্টারের যে বেজ আছে, ট্রানজিস্টারের যে বেজ আছে সেখানে পাঠাচ্ছি। তো এখানে হচ্ছে কি প্রথমে ভোল্টেজ আসার পরে এখানে দেখছে যে অন্ধকার যেহেতু আছে, তো সেই ডাটা
অন্ধকার থাকার কারণে এই যে পজিটিভ যে রেলটা এখানে যে ভোল্টেজটা আছে সেটা পুরোপুরি আমাদের পাঠিয়ে দিচ্ছে এই বেজে। আর এখানে যেহেতু এই ভোল্টেজ পাচ্ছে, বেজ যেহেতু ভোল্টেজ পাচ্ছে, তখন এই সার্কিটটা কমপ্লিট হচ্ছে। কারণ পজিটিভ থেকে ভোল্টেজ যাচ্ছে এলইডি হয়ে কালেক্টরে, এখানে অপেক্ষা করছে কারেন্টের জন্য। এবার যখনই এই লাইন থেকে এই কারেন্টটা পাওয়ার পরে তখন এই বেজ সার্কিটটা কমপ্লিট করছে, করে এই যে কালেক্টরের যে পজিটিভটা এসেছিল সেটা এইখানে এমিটারে এটা সেন্ড করে দিচ্ছে এবং এমিটার হয়ে এটা নেগেটিভে চলে যাচ্ছে। তো সার্কিটটা কমপ্লিট হয়েছে এবং আলোটা জ্বলছে। বাট যদি এখানে রেজিস্টার আমরা এই ফটো রেজিস্টারে আলো প্রদান করি, তাহলে এখানে সার্কিটটা আর এই পেশে যাবে না, এটা আর কমপ্লিট হবে না। না হওয়ার কারণে এখানে বেজ যেটা আছে, বেজে আর ভোল্টেজ আসবে না, না আসার কারণে এই সার্কিটটাও কমপ্লিট হবে না। তো এই ক্ষেত্রে একটা দারুণ উদাহরণ যে আমরা রেজিস্টার দিয়ে, ফটো রেজিস্টার বা এক প্রকার সেন্সার দিয়ে আমরা আসলে এই বড় লাইটটাকে কন্ট্রোল করছি। তো এখানে এই ট্রানজিস্টারটা খুবই কার্যকরী একটা উদাহরণ। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এটা কিন্তু পিএনপি ট্রানজিস্টার, সেম সার্কিট বাট এটা পিএনপি ট্রানজিস্টার। এখানে একটু খেয়াল করবেন যে পজিটিভ যে রেলটা আছে, পজিটিভ রেলটা আসলে আমাদের কালেক্টরে যাচ্ছিল, বাট এখানে পজিটিভ রেলটা, এই যে পজিটিভ রেলটা এটা কিন্তু যাচ্ছে হচ্ছে এমিটারে, অ্যান্ড কালেক্টরটা যাচ্ছে নেগেটিভে। সো এখানে আমরা যদি সিমুলেশন স্টার্ট করি, এখানে আলো থাকা অবস্থায় আমাদের সার্কিটটা কমপ্লিট হচ্ছে না, বাট এখানে অন্ধকার থাকা অবস্থায় সার্কিটটা কমপ্লিট হচ্ছে না, অ্যান্ড যদি আমরা আলো প্রদান করি তাহলে সার্কিটটা কমপ্লিট হবে। তো অপোজিট কাজটা করছে এখানে আসলে এই ট্রানজিস্টারটা। অ্যান্ড এই যে ট্রানজিস্টারগুলো, এগুলোকে আমরা বলি বিজেটি। দেখেন এখানে লেখা আছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এখন যদি আপনি সার্চ করেন টাইপ অফ ট্রানজিস্টার্স, তো এখানে যদি আমরা ট্রানজিস্টার দেখি, তো এখানে আসলে দুই প্রকার আছে, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে এফইটি। বিজেটি এনপিএন অ্যান্ড পিএনপি, আর এফইটি আছে হচ্ছে জেফেট অ্যান্ড মসফেট। তো বিজেটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এখানে আসলে আপনারা এই সিম্পল ইনফরমেশনগুলো সার্চ করেই দেখতে পারবেন, এটা আসলে এভাবে দেখানোর কিছু নেই। বাট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ট্রানজিস্টার, বিশেষ করে বাইপোলার জাংশন ট্রানজিস্টার, কিভাবে একটি সার্কিটে কাজ করে এবং আমাদের সার্কিটটাকে কন্ট্রোল করে। তো ট্রানজিস্টারের ভিডিও এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা দেখব মসফেট কিভাবে কাজ করে।